আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে জিনিস দেখাবো। দেখেন তো বন্ধুরা, এই জিনিসটা চেনা যায় কিনা? কি চিনতে পারছেন? হ্যাঁ, এটা হলো মাটি। অনেকেই হাসাহাসি করতেছেন যে এটা নাচেন আর কি। এটা তো মাটি, আমরা সবাই কম বেশি চিনি। হ্যাঁ, এটা মাটি। এই মাটি দিয়েই আমাদের সৃষ্টি এবং এই মাটিতেই আমাদের চলে যেতে হবে। আমি আপনাদেরকে একটা ঘটনা বলি। ঘটনাটি হলো, একজন লোক ছিল। সে প্রচুর পরিমাণ টাকার মালিক ছিল। অঢেল ধন সম্পত্তি ছিল। টাকা পয়সার কোনো অভাব ছিল না। তার বাড়ি, গাড়ি, চাকর-বাকর কোনো কিছুই অভাব ছিল না। তবে এত কিছু থাকা সত্ত্বেও সে কিছু একটা ফিল করতো তার ভিতরে কিছু একটা যেন নাই। তো একদিন সে তার আলিশান বাড়িতে বসে সূর্য অস্ত দেখতেছিল। এই যে এখন তো সূর্য উপরে, আর সূর্য যখন অস্ত যায় সে সেটা বিকেলে বসে দেখতেছিল যে কীভাবে সূর্যটা অস্ত যাইতেছে। তো তখনই ঠিক তার বাসার সামনে একজন লোক কড়া নাড়ল। তো অনুমতি চাইতেছে যে তার বাসার ভিতর সে প্রবেশ করবে এবং সে মুরব্বী লোক ছিল। তার হাতে ছোট্ট একটা মাটির পাত্র ছিল। তো ওই লোকটি কৌতূহলবশত তাকে ভিতরে আসার অনুমতি দিয়ে দিল। তো এখন ওই লোকটি যখন ওই বড়লোক যে লোক ছিল তার কাছে যখন আসলো, সে জিজ্ঞাসা করলো, "বাবা, তুমি আমার কাছে কেন আসছো? কী চাও?" তো তখন ওই লোকটি বলল যে, "আমি আপনার কাছে আসছি একটা কাজের জন্য। আমার হাতে যে পাত্রটি দেখতে পাচ্ছেন মাটির, এই পাত্রটা কি আপনি কিনে নিবেন?" তো ওই বড়লোকটি একটু অবাক হলো যে, মাটির একটা পাত্র আপনি আমার কাছে বেচতে আনছেন, এত কম দামে একটা জিনিস আমি কিনবো? মানে সে মনে মনে একটু আ অবাকই হইল। তো সে ওই বয়স্ক লোকটিকে বলল যে, "আপনি একটা মাটির পাত্র সামান্য এই জিনিসটা আমার কাছে বেচতে আনছেন, এটার কয় টাকা মূল্য হবে?" তো এখন ওই মুরব্বি লোকটি বলল যে, "এই মাটির পাত্রটি আপনার কাছে কি কোনো মূল্য নাই?" না, বললেন, "না, এই মাটি তো সব জায়গায়ই পাওয়া যায়। এটার আমার কাছে কি মূল্য হতে পারে? এটা তো আমাদের সব জায়গায় মাটি। মাটি উপরেই আমরা থাকি। তো এই মাটি দিয়ে আপনি একটা পাত্র তৈরি করে আসছেন। আপনার যদি কোনো টাকা পয়সা লাগে আপনি আমার কাছে বলেন, আমি আপনাকে টাকা দেই।" এই। তো এখন ওই মুরব্বি লোকটি বলল, ওই বড়লোক যে লোকটি ছিল তাকে, যে, "আসলে আপনি বুঝতে ভুল করছেন।" এখন ওই লোকটি তাকে আস্তে আস্তে বলতে লাগলো যে, "আচ্ছা, আপনি বললেন তো আপনি কি সৃষ্টি? আল্লাহ যে আপনাকে সৃষ্টি করছেন, কি দিয়ে সৃষ্টি করছেন?" বলে যে, "মাটি দিয়ে সৃষ্টি করছে।" তো পরে বলল যে, "আপনি যখন মারা যাবেন তখন আপনাকে কোথায় শায়িত করা হবে বলেন তো?" তো সে বলল যে, "মাটিতে।" এখন ওই মুরব্বি লোকটি বলল যে, "আল্লাহ আপনাকে সৃষ্টি করছে মাটি দিয়ে এবং আপনি যদি মারা যান তাহলে আপনি শায়িত হবেন এই মাটিতে এবং আজীবন আপনার থাকতে হবে এই মাটির ভিতরে। তো এই মাটিকে আপনি কিভাবে মূল্যহীন বলতেছেন?" তো এখন ওই বড়লোক যে ছিল সে একটু মনে মনে, তার মনে কি যেন একটা ধাক্কা দিল। সে একটু মনে মনে চিন্তা করতে লাগলো, আসলেও তো তাই, আমি তো এইভাবে কখনো ভাবিনি। তো এরপরে ওই মুরব্বী লোকটি তার ওই যে হাতে থাকা পাত্রটি মাটিতে ফেলে দিল এবং পাত্রটি ভেঙে গেল। এবং ওই মুরব্বী লোকটি তাকে বলল যে, "দেখেন স্যার, এই মাটির পাত্রটি মাটিতে পড়ে গেল এবং এটা ভেঙে গেল। মাটির কিন্তু কোনো অহংকার নাই। কিন্তু আমরা মানুষ সামান্য একটু বড়লোক হলে আমাদের অহংকার বেড়ে যায়, সব কিছু বেড়ে যায়।" তো এই কথা শোনার পরে ওই মুরব্বি যে বড়লোক ছিল সে একটু হয়ে গেল। তারপর ওই মুরব্বি লোকটি তার কাছ থেকে চলে গেল। তো এখন তার মনে আস্তে আস্তে উপলব্ধি হতে লাগলো যে আসলেই তো যে কথাগুলো বলছে আসলে তো ঠিক। আমি কি করতেছিলাম? তো পরদিন সন্ধ্যাবেলা ওই বড়লোক যে ছিল সে আস্তে আস্তে তার বাসা থেকে নেমে রাস্তার পাশ দিয়ে কোনো এক জায়গায় যাচ্ছিল। তো পথিমধ্যেই সে দেখতে পেল যে কবরস্থান, এবং সেই কবরস্থানে অনেক নামি দামি লোক শুয়ে আছিল, তাদেরকে সেখানে কবরস্থ করা হয়েছিল। তো এটা দেখে সে চিন্তা ভাবনা করলো যে আমার মতো তো তারাও টাকা পয়সার অনেক মালিক ছিল, ধন সম্পত্তির মালিক ছিল, কিন্তু তারা তো এখন বেঁচে নেয়। তো এই থেকে ওই যে
টাকা পয়সাওয়ালা লোকটা ছিল, তার ভিতর ইসলামের আলোকে দিলটা আলোকিত হয়ে গেল। সে আস্তে আস্তে তার দিলকে পরিবর্তন শুরু করলো। সে মানুষকে জাকাত দেওয়া শুরু করলো, নিজে ৫ ওয়াক্ত নামাজ শুরু করলো, সে দাওয়াতি কাজ শুরু করলো। একটা সময় সে ইসলামের ছায়াতলে চলে আসলো। তো তখন তিনি বলেন যে আসলে শান্তি তো আল্লাহর ইবাদতেই পাওয়া যায়, টাকা পয়সায় তো শান্তি থাকে না। ওই যে একটা কথা ছিল যে তার এত কিছু থাকা সত্ত্বেও তার ভিতরে একটা শূন্যতা কাজ করতো, এখন কিন্তু তার সেই শূন্যতাটা আর কাজ করে না। এখন সে পরিপূর্ণ একটা ইসলামিক মাইন্ডের লোক। তো বিষয় হলো কি, টাকা পয়সা কিন্তু আমাদের সুখ শান্তি দিতে পারে না। সুখ শান্তিটা হলো আসলে ইসলামে চলার পথে। তো যাই হোক, গল্পটা আমার কাছে ভালো লাগলো এবং আপনাদের আশা করি ভালো লাগছে। তো আমাদের মূল যে বিষয়টা, মূল যে থিমটা, আল্লাহ পাক কী নিদর্শন আমাদের জন্য রেখেছেন দেখেন। এই মাটি দিয়ে আমরা এই মাটির উপরই থাকি, সব সময় বলতে গেলে মাটির উপরেই আমাদের বসবাস। আবার ঠিক এই মাটিতেই আমাদের চলে যেতে হবে। এই মাটি নিয়ে আমাদের কত অহংকার, কত দেমাগ, কত কিছু, এই জমির জন্য কত কিছু, হ্যাঁ। কিন্তু একটা জিনিস অবাক করার বিষয় কি, মাটির জন্য আমরা মারামারি, হানাহানি, দাঙ্গাদাঙ্গি ঠিকই করি, কিন্তু সেটা আমাদের নিজেদের বাজেয়াপ্ত করার জন্য, আমাদের নিজেদের ভোগবিলাসী করার জন্য। কিন্তু এই মাটিতে যে আমাদের যে থাকতে হবে আজীবন কবরের ভিতরে, আমরা কিন্তু সেইভাবে চিন্তা করি, কখনো এই মাটি নিয়ে লড়াই করি না। হ্যাঁ, একটা ইন্টারেস্টিং বিষয় কিন্তু। তো যাই হোক, আল্লাহ পাক আমাদের ভালো হওয়ার তৌফিক দান করুক। আমরা যে ইসলামের ছায়াতলে এসে আল্লাহর ইবাদত করে আল্লাহর কাছে ফিরে যেতে পারি, সেই দোয়াই করি সবার জন্য। আপনারাও আবার জন্য দোয়া করবেন। তো এই তো মাটি, ভালো থাকবেন সবাই।